একটা ভিডিও বানানোর জন্য বা একটা রিল বানানোর জন্য কতটা কষ্ট করতে হয় সেটা মাত্র একটা যারা রিল বানায়, যারা আমরা ব্লগার আছো, যারা ইউটিউবার আছো তারাই জানে, মানে তারাই ভালো করে বুঝতে পারবে। তো দেখো সেদিন ডিউটি ছিল আমার অফ, ঠিক আছে। তো এদিকে আমি রান্না চাপিয়েছি, রান্নার মাঝখানে বিরিয়ানি বানাচ্ছিল, ঠিক আছে। মা ছিল, মানে মা চলে যাবে ওই জন্য মাকে বিরিয়ানি খাওয়ানোর জন্য বিরিয়ানি বানাচ্ছি। এদিকে আমি আধা করছি আর আধা আমি কিচেন রুমে চলে যাচ্ছি, আধা করছি আধা কিচেনে চলে যাচ্ছি, মানে চালটা যেটা দিয়েছি মানে বয়েল হওয়ার জন্য সেটাকে চেক করছিলাম। তো ভাবলাম যে রান্না করতে করতে আমি এদিকে তোমাদের সাথে ব্লগ সব কিছু বানিয়ে নিই, কারণ এক্সট্রা টাইম আমি একেবারে দিতে পারছি না জানো, অনেক দিন ধরে। আর বিষয়টা এতটাই খারাপ করেছে যে মানে ভালো করে ভিডিও বানাবো বা ভালো করে আমার সাউন্ডটা, আমার আওয়াজটা তো হয়তো বুঝতে পারবে, কিছুই হচ্ছে না। তো যাই হোক, সেগুলো বলে লাভ নেই। আজকাল মানে এই এখন সিজনটা চেঞ্জ হচ্ছে, সবার ঘরে ঘরে হয়তো এই প্রবলেমটা চলছে। তো আমি যাই হোক তোমাদের সাথে এই ব্লগটা বানানোর জন্য অনেকটা কষ্ট করেছি, আর আমার হাতও জ্বলে গেছিলো জানো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে আমি কি করলাম, একটা শাড়ি নিয়ে নিলাম, শাড়ির সাথে ভিতরে আমি একটা স্কার্ট পরে নিলাম। তো নতুন ভুলভুলাইয়া যেটা মুভিটা বেরিয়েছে, ঠিক আছে, ভুলভুলাইয়া 3, সেইটার সংগুলো আমার খুব প্রচণ্ড ভালো লাগে। তো এই রিলসগুলো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, ভালো লেগেছে আমার দেখতে। তো এটার রিলসগুলো অলরেডি তোমরা পেয়ে গেছো, তোমরা দেখে নিয়েছো, কিন্তু সেটার ব্লগটা আমি এখনো ছাড়ার সময় পাইনি, এডিট করার সময় পাইনি, কারণ ব্লগ বিনা এডিটে হয় না। অ্যাটলিস্ট মানে ভয়েসটা দেওয়ার জন্য এডিট করতে লাগে। তো ওই জন্য আমি কী করেছি, শর্টসগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর ব্লগটা রেখে দিয়েছি পরে শেয়ার করবো তা বলে। এখন দেখো আমি এইভাবে শাড়িটা পরছি, আর এই শাড়িটা পরতে এর মধ্যে মানে এবার নিজে যেরকম মানে নিজে যেরকম ইচ্ছে করে সেভাবে শাড়িটা পরতে আমার একটু টাইম লেগে যায়। তো যাই হোক, টাইম নিলেও কোনো ব্যাপার নেই, একটু সুন্দর দেখালেই হলো। দেখো আমার ডান্স করছে, আর এদিকে ডান্স করতে করতে তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি। এইভাবে আমি কি করলাম, আমার বড় রুমে গেলাম, সেখানে গিয়ে আমি একটা কামারবান মানে কি একটা লেস ছিল খুব চড়া মোটা, সে অন্য কিছু লেস না ম্যাচিং হচ্ছিল না। তো আমি কি করলাম, ওখান থেকে খুঁজে একটা লেস নিয়ে এসে এভাবে কামারবান্ডের মধ্যে, মানে কামারবান্ডটা যেখানে লাগাই সেখানে বেঁধে নিলাম। তো সেটা পিন আপ করছিলাম, পিন আপও ভালো করে করতে পারছিলাম না। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিল মাঝে মাঝে গিয়ে আমার ওই বিরিয়ানিটাকে দেখতে হচ্ছিল। আর সেই চক্করে জানো না তো, বিরিয়ানি খেতে অতটা লেট হয়ে গেছে, আমি 5টার সময় বিরিয়ানিটা খেয়েছি, আর আমার মাকে আমি দিয়েছি 3টার পর। তো লেট হয়ে গিয়েছিলো। এদিকে মনাকে খাওয়ানো, কি বলবো মানে এমনি যে ব্লগগুলো করছি আমি, আর সেটা ওদিকে আমার কাছতে কাছতে জান যাচ্ছে, আর এদিকে আমি তোমাদের সাথে এইভাবে নিচে নিচে দেখাচ্ছি। দেখো নিচে স্কার্টটা পরেছিল, স্কার্টটাকে আর আমি ঢাকার সাধ্য ছিল না, এভাবে আধা স্কার্ট বেরিয়েছিল। পিছন থেকে আমার কাপড়ের টাল দেখো, দেখো একটু জুম করে তোমরা দেখবে যে পিছন থেকে এতটা কাপড় হালিয়ে রেখে দিয়েছে। আর নিচে যে এখানে মানে যে জায়গাটা মানে পিছন থেকে কাপড়গুলো দেখছো না, সেটা হলো আমার শ্যুটের জায়গা। শ্যুট মানে আমি এখানে বসে লাইভ করি বা বসে ভিডিও টিডিও মেকআপের এগুলো করি। আচ্ছা, সেখানে বর্তমান বেড বানিয়ে রেখেছি, মানে বিছানা করে রেখেছি আমার হাজব্যান্ড ঘুমানোর জন্য ওখানে, কারণ মা এসেছে, মা আর আমি একসাথে শুই। মনাকে নিয়ে আমার হাজব্যান্ডকে এখানে একটা সুন্দর মতো একটা বিছানা বানিয়ে দিয়েছি। তো এদিকে থেকে আমার শাড়ি পরা কমপ্লিট, সেটার সাথে ব্লাউজ আমি ম্যাচিং করে পরে নিয়েছি। অ্যাকচুয়ালি এই শাড়িটার সাথে এই ব্লাউজটা নয়, অন্য একটা ব্লাউজ। তো ওটা ম্যাচিং করে পরে নিয়েছি। আর এদিকে টিকলিয়া কানেরটা লাগিয়েছিলাম, জানো টিকলিয়া কানেরটা লাগিয়েছিলাম ঠিক, কিন্তু টিকলি কানেরটা পরে আর কেন কি আমি ফেসের মধ্যে কোনো ধরনের মেকআপ করিনি, এমনকি ভালো করে লিপস্টিকও আমি লাগাইনি। ওই জন্য না টিকলিটা পরাতে যে ভালো লাগছিল না। তো আমি 2টা ভিডিও শুধু মানে এই কানের আর টিকলিটা পরে করেছি, বাকিগুলো আমি এমনি করেছি, কোনো টিকলি আর ইসে করে। দেখো আমার লুকটা কেমন লাগছে তোমাদের, নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে লুকটা ভালো লেগেছে খারাপ লেগেছে। আমি এতটা কম সময়ের মধ্যে এতটা ঝামেলার মাঝখানে গিয়ে মানে আমি যা মানে করছি না একমাত্র আমি জানি। আমার মাও মাঝে মধ্যে দিকে আসছে, দেখাশোনা করছে, কিন্তু মাকে আর পাকঘরে কাজ টাজ করতে দিইনি। কিন্তু মা যতদিন ছিল না, মা আমাকে টুকটাক টুকটাক অনেকটা কাজ করে দিয়েছে। তো মা চলে যাবে, এখন কি কাজ করতে দেবো নাকি? তো আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, হয়তো তোমরা ভাববে যে মিথ্যা কথা বলছি, এরকম এরকম বানিয়ে বলছি। এই দেখো আমার কিচেনের অবস্থা, আমি সব কিছু মানে এখানে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা ড্যাগের মধ্যে ভাত বানাই না, কুকারই হয়, কারণ আমার ড্যাগের ভাত কেউ খায় না। কিন্তু বিরিয়ানি বানানোর জন্য আমি কী করি, কুকারটাতে পারি না, আমি ড্যাগের মধ্যে হাফ বয়েল রাইসটাকে হাফ বয়েল করে নিই। তো এইভাবে আমি এগুলো কাপড় পরে এই অবস্থাতে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি।
এভাবে আধা কাজ আর আধা ভিডিও দুটো নিয়ে মিলিয়ে চলছি। তো তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম যাতে তোমরা না ভাবো যে আমি মিথ্যে কথা বলছি বা ভিউয়ার্স বাড়ানোর জন্য করছি, একেবারে নয়। আমি এখানে আধা কাজ করে করেই তোমাদের সাথে ভিডিওটা আমি করছি। আমি সবসময় এখন কাজে জয়েন করার পরে, যে বিশেষ করে আমি কাজে জয়েন করার পরে আমি এরকমই করি, কাজের মাঝখানে ভিডিও মানে, কারণ এক্সট্রাভাবে আমি মানে ওভাবে সুন্দর করে সেজে টেজে এক্সট্রাভাবে বসে, এমনকি আমি এখন জানি নিজে মেকআপের লাইফটাও নিয়ে বসতে পারি না। কী যে হবে জানি না, কেমনে মেলাবো কেমনে কী করবো জানি না, ভগবান জানে। আমি তো ঠাকুরকে শুধু এটুকু বলি যে আমার মানে শরীরটাকে মানে একদম বেস্ট অ্যান্ড বেস্ট রাখতে, যাতে আমি সব কিছু কাজ নিয়ে একসাথে ফ্যামিলিকে নিয়ে মোনাকে নিয়ে সব কিছু নিয়ে একসাথে ভালো করে চলতে পারি। তো যাই হোক, এই দেখো ধোয়া হচ্ছে আমার রাইস।